কথা বলার যে নীতিমালা, বান্দার সাথে বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ম কানুনগুলা দিয়েছেন, হকুল ইবাদগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করতে বলেছেন। ভালো করে একটা বিষয় বুঝে নেন। আপনি সালাতের হুকুম দিয়েছেন, সালাত যে আপনি পড়েন এইটা কার হুকুম? কথা বলেন, কার হুকুম? যদি আপনি হুকুমটা অমান্য করেন তাহলে কার হুকুম অমান্য করেন? সালাতটা হক কিন্তু আল্লাহর। আর আপনি যদি এই হকটা নষ্ট করেন তাহলে অধিকারটাও ক্ষুণ্ণ করেন আল্লাহর। ঠিক কিনা? কোন একটা মানুষের কোন এক সময় বোধোদয় হয়েছে, আহারে আমার তো সালাত আদায় করা উচিত ছিল, কিন্তু আমি তো সালাত আদায় করি নাই। আল্লাহর কাছে কায় মনোবাক্যে তওবা করছে। তওবা করার মানে আল্লাহর কাছে প্রকৃতার্থে ফিরত আসছে, ভাঙা সম্পর্ক জোড়া লাগায় দিছে, আল্লাহর কাছে এমন নিবেদন করেছে আল্লাহ চাইলে তৎক্ষণাৎ বান্দাকে মাফ করে দিতে পারেন। ঠিক না? কিন্তু আরেকটা অধিকার আছে। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন তুমি পিতা মাতার কথা শোনো। অর্ডারটা আল্লাহর, কিন্তু সম্পৃক্ততাটা হচ্ছে পিতামাতার সাথে। এখন আপনি পিতামাতার কথা শোনেন না, বেয়াদবি করেন, দুর্ব্যবহার করেন। কোনো একদিন আপনার মধ্যে বোধোদয় হয়েছে, হওয়ার পরে আল্লাহর কাছে বলতে শুরু করছেন আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যে বলেছিলেন আপনাকে পিতামাতার কথা শোনো, ওই হুকুম অমান্য করার কারণে যেই গুনাহ আল্লাহ ওইটা মাফ করবেন, কিন্তু আপনার পিতামাতার সাথে যে বেয়াদবি হয়ে গেছে ওইটা হকুল ইবাদ, ওইটা আল্লাহর কাছে হাজার রোনাজারি করেন মাফ হবে না। ওইটার জন্য বাপ মায়ের কাছ থেকে মাপ নেওয়া লাগবে, কারণ ওইটা হচ্ছে হকুল ইবাদ। বুঝাতে পারছি ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কথা বলার নীতিমালায় সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিচ্ছেন আমাদের জন্য। সূরা নূরের 61 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে শোনেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি একজন মানুষের সাথে আরেকজন মানুষের অধিকার এইটা দিলাম। যেই আল্লাহ তোমাকে জবান দিলেন, দায়িত্ব দিয়ে দিলাম, রসুল আপনি আপনার উম্মতকে জানাই দিয়ে রাখেন। কি দায়িত্ব দিলাম? আমার নবী বলতেছেন দায়িত্ব দিলাম, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। যখন তুমি তোমার গৃহে প্রত্যাবর্তন করো, যখন কারো গৃহে ঢুকতে চাও, নিজের ফ্যামিলির কাছে ফেরত চলে আসো, আমি আল্লাহ তোমার জন্য দায়িত্ব দিলাম, ফাসাল্লিমু আলা আনফুসিকুম। তুমি অবশ্যই অবশ্যই তোমার পরিবারকে আগে সালাম দিবে। কি দিবে? অনেকেই চিন্তা করছেন হুজুর এটা আবার কি ওয়াজ? সালাম দিবে তো আমরা সবাই জানি, আল্লাহ রাব্বুল আলামিনও জানেন সালাম দিবে বান্দারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে এরপরে 3টা শব্দে 3টা ব্যাখ্যা দিচ্ছেন। গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই যে তোর মুখ দিয়ে সালামটা দেস, কখনো ভেবে বসিস নাই সালামটা তোর মুখের কথা, কিন্তু বান্দা জেনে রাখ এই কথাটা তোর মুখ দিয়ে উচ্চারিত হয়, কিন্তু এই সালামটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহর কথাটা আল্লাহ বান্দার মুখ দিয়ে বের করে দেন। আল্লাহ বলছেন এইটার কিছু না, তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা গিফট, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা বিশাল বিশাল হাদিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন এটা তো আল্লাহর পক্ষ থেকে তোর জন্য গিফট। এর মধ্যে দ্বিতীয় একটা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুবারাকা, এর মধ্যে তোমার জন্য একটা বরকত আছে। আল্লাহ এরপরে বলছেন এর মধ্যে 3 নম্বরে একটা নিয়ামত আছে তাইয়্যিবা, এটার মধ্যে একটা পবিত্রতা আছে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বুঝে নাও, দুনিয়ায় কোনো একটা পরিবারকে যদি আপনার সুখী পরিবার বলতে হয়, কোনো একটা পরিবারকে যদি প্রশান্তিময় পরিবার বলতে হয়, তাহলে ওই পরিবারের মধ্যে 3টা গুণ থাকা লাগে। কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের অবশ্য সুখী পরিবারের সংজ্ঞা ভিন্ন।
আমাদের সুখী পরিবারের সংজ্ঞা হচ্ছে বিয়ের পরে দুটি সন্তান হলে ভালো, একটা হলে আরো ভালো, না হলে তো কথাই নাই। ঠিক না ভাই? প্রিয় ভাইয়েরা, সুখী পরিবার বানাইছি আমরা। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সন্তানই দিছিলেন না এক বয়স পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালামের পরিবার অসুখী ছিল না। সুতরাং সন্তান না থাকলেই সুখ নাই, আর অধিক সন্তান হলেই সুখ নাই, এটা সংজ্ঞা নয়। বরং সুখী পরিবার ওইটা আল্লাহ এবং তার রাসূলের নিয়ম মতো চলে, যেইটা। ঠিক কি না? তবে আপনি যখন আল্লাহ রাব্বুল আমিনের বিধানের উপরে হাত মেরে নিজেরা যখন বলতে শুরু করবেন 2 সন্তান থাকলে সুখী পরিবার, একটা থাকলে ভালো, না থাকলে আরো ভালো, আল্লাহ তখন সুখ কিন্তু উঠাই নিতে পারেন। ঠিক কিনা? গভীর মনোযোগে বোঝেন সুখী পরিবার কিভাবে তিনটা আল্লাহ রাব্বুল আমিন বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের মধ্যে বর্ণনা রয়েছে। মুফাসসিররা বলছেন ওই পরিবারটাকে সুখী পরিবার বলা যেতে পারে। কোন পরিবার? যেই পরিবারটার মধ্যে 1 নম্বরে পবিত্রতার বন্ধন আছে। কি আছে? পবিত্রতার বন্ধন আছে। স্বামী বাহিরে থাকে 7 দিন, স্ত্রীর প্রতি বিশ্বাস আছে, আমার স্ত্রী কখনো অপবিত্রতায় জড়িত হতে পারে না। স্ত্রীর প্রতি স্বামীর প্রতি স্ত্রীর বিশ্বাস আছে। সন্তানরা বড় হয়েছে, বাহিরে থাকে, যেখানে যাক না কেন এমনভাবে তাহজিব তামাদ্দুন মেনে চলে, তারা অবৈধতা সম্পর্কের মধ্যে যেতে পারে না, এই বিশ্বাসটা তাদের মধ্যে রয়ে গেছে। এইটা হচ্ছে সুখী পরিবার, যেটা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। এটা হচ্ছে তাইয়্যিব পরিবার, পবিত্র পরিবার। আপনি আমি তো অনেক সময় অনেক বিদেশি নাম করা ফুটবলার, ক্রিকেটারদেরকে পছন্দ করি। তাদের বিয়ের অনুষ্ঠানে ডান পাশে বসে বউ, বাম পাশে স্বামী, সাথে দেখা যায় এত বাচ্চা কাচ্চা। লোকজন জিজ্ঞাসা করছে এরা কারা? বলে এরা আমাদের 4-5টা বাচ্চা। তো আজকে বিয়ে করতে আইছেন কেন? কয় আমরা অনেক আগের থেকে সম্পর্ক রাখছিলাম, 4-5টা বাচ্চা হওয়ার পরে এখন সিদ্ধান্ত নিয়েছি বিয়ে করব। নাম বলে দিব, বলবো? আপনারা পিঠের মধ্যে তো তাদের ব্র্যান্ড লাগায় ঘুরে বেড়ান। কয়দিন পরে ফুটবল খেলা লাগলে আপনারা দেখবেন মেসি, রোনাল্ডো আমাদের আইডল। এরা 5 খান 6 খান পোলাপান হওয়ার পর বিয়ে করতে গেছে। মুসলমানের আইডল কারা চিন্তা করছেন আপনি? তাহলে পরিবারের 1 নম্বর বন্ধন হবে তাইয়্যিব। কি হবে? পবিত্রতা। 2 নম্বরে পরিবারের জন্য লাগবে মুবারাকা। মুবারাকা মানে বরকতময় পরিবার লাগবে। পরিবারে কোটি কোটি টাকা, নানান কিছু সম্পদ, কিন্তু অনেক পরিবারের মধ্যে বরকত নাই। আমরা নিজেরাও প্রমাণ দেখতে পাই। অনেক সময় বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক, আমরা চিন্তা করছি বাপরে বাপ কি না কি বোধহয়, এত বড় টাকা পয়সার মালিক। বাউন্ডারি ওয়ালটা রং করতে করতে ছোট্ট একটা সাইনবোর্ড দেখবেন একটু ঘোলা হয়ে গেছে, মুছে পরিষ্কার করলে দেখতে পাবেন এত বড় প্রতিষ্ঠান, এত কিছু। সাইনবোর্ডের মধ্যে লেখা আছে অমুক ব্যাংকের কাছে পুরা প্রতিষ্ঠান এবং সমুদয় সম্পত্তিটা দায়বদ্ধ। আছে না? কিছুই নাই। আপনার 2 লাখ 3 লাখ টাকা ওইটার মালিক আপনি, কিন্তু ওই পুরা প্রতিষ্ঠানের মালিক। অমুক ব্যাংকের কাছে ঠিক মতো লোন শোধ করতে না পারলে 7 দিন 7 মাসের মধ্যে আপনার নিলাম ডেকে তুলে দিবে। ঠিক না প্রিয় ভাইয়েরা? এই জন্য বরকতটা বুঝতে হবে। পরিবারের বরকতটা আল্লাহর কাছে কামনা করতে হবে। এমনও মানুষ দেখা যায় বিশাল কোটি কোটি টাকার মালিক, দামি ঘর, বিছানাটা আরামদায়ক, কিন্তু বিছানায় শোয়ার পরে ঘুম নাই, ঘুমের ওষুধ খায়। ঘুমের ওষুধ খেতে খেতে অশান্তি, বুকের মধ্যে হার্টের মধ্যে প্রবলেম হয়ে যায়। এত দামি বিছানায়, এত বাড়ি, এত ঘরের পরেও ঘুম হয় না। আবার এমন মানুষও দেখা যায় ঢাকার কাউরান বাজারে, যেখানে বিরাট বড় আড়ত আছে, এই কাঁচা সবজি আপনাদের এলাকায় হয়, এই সবজিগুলো ঢাকায় পাঠানোর পরে মাথার মধ্যে বড় বড় টুকরি নিয়ে ছোট ছোট ট্রাকে, ছোট ছোট পিকআপের মধ্যে তুলে দেয়। হঠাৎ করে ঢাকা যাওয়ার পথে কক্সবাজারের ওই লিং রোডের কাছে জাম বেঁধে গেছে, সবজি টাইম মতো পৌঁছাতে পারে নাই। রাত্রি 12টা 1টা 2টার পরে ট্রাক যখন ঢুকে নাই, ওই মাথার টুকরিটা আইল্যান্ডের মধ্যে রেখে দিছে। দেওয়ার পরে গামছাটা খুলে ওই টুকরি
টুকরির মধ্যে শুয়ে পড়ছে, ডান পাশ দিয়ে 10 টনের ট্রাক যায়, বাম পাশ দিয়ে 15 টনের ট্রাক যায়, ওই বান্দা টুকরির মধ্যে ঘুমায়, টেরও পায় না ফজরের আজান হয়ে যায়। আর এই বান্দার কোটি টাকার বাড়ি, লাখ টাকার খাট, এসি আছে, আরাম আছে, ওষুধ খাইছে, তারপরেও রাত্রে ঘুম ধরে না। এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা? তাহলে 2 নম্বর লাগবে বরকত, আর 3 নম্বর লাগবে আপনার জন্য একটা নিয়ামত, সেটা হচ্ছে আল্লাহর হুকুম লাগবে আপনার ফ্যামিলির মধ্যে। দুনিয়ার চাকচিক্যে অনেক কিছু আছে, কিন্তু যদি আল্লাহর হুকুম আপনার ফ্যামিলিতে না থাকে, আল্লাহর নির্দেশিত পথে যদি আপনার ফ্যামিলি না চলে, ওইটা আপনার জন্য মরিচিকার মরিচিকা, ওইটার মধ্যে প্রকৃত সুখ নাই, প্রকৃত শান্তি নাই। কেননা ওই নিয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসবে না। আল্লাহর হুকুম মানার মধ্যে যে নিয়ামত আছে, আপনার ফ্যামিলির মানুষজন পর্দা পুশিদা করে চলে, আপনার ফ্যামিলির মানুষজন হালাল হারাম মেনটেন করে চলে, আপনার ফ্যামিলির মধ্যে সুদের কোনো কারবার নাই, আল্লাহর নির্দেশিত পথের মধ্যে চলে, সবাই তাকওয়ার পথ অবলম্বন করে চলে, এই 3টা নিয়ামত যেই পরিবারে যুক্ত হয়ে যাবে, আল্লাহ বলতেছেন ওই পরিবারটা হচ্ছে সুখের পরিবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, একবার বোঝার চেষ্টা করো, আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার পরিবারে সালামের প্রচলন করো, তোমার বাড়িতে ঢুকে তোমার পরিবারকে সালাম দিতে শুরু করো, আবু দাউদের হাদিসের আলোকে মুফাসসিররা ব্যাখ্যা করছেন, আল্লাহ রাব্বুল আমিন ওই পরিবারটার নিরাপত্তার জিম্মাদার হয়ে যাবেন। আমার নবী বলছে, যে তার পরিবারে সালাম দিয়ে প্রবেশ করে, মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবা পল্লীতে আসলেন। কথা বুঝতে পারছেন আমার? ভালো করে খেয়াল করেন, সংক্ষিপ্ত সময়ে মূল কথা বলতেছি। মসজিদে নববী থেকে কিছুটা ফাঁকে মসজিদে কুবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবায় প্রথম যে মসজিদ বানালেন, ইসলামের ইতিহাসে উসসিসা আলাত তাকওয়া মসজিদুল কুবা। কুবা মসজিদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মর্যাদার এক মসজিদ বানালেন, হাদিস সাক্ষ্য দিচ্ছে এই মসজিদের মর্যাদা পৃথিবীর আর কোনো মসজিদ পায় নাই। নবীজি বললেন, কেউ যদি তার বাড়ির থেকে ওযু করে মসজিদে কুবায় আসে, 2 রাকাত সালাত আদায় করে, মসজিদে নামাজ পড়লেন, বেরিয়েছেন, হঠাৎ করে জোহরের ওয়াক্ত হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের নামাজে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ শেষ করে ফেললেন। নামাজ শেষ করার সাথে সাথে আল্লাহর নবী হঠাৎ করে 2 রাকাত পরে কেন জানি সব মুসল্লিকে পার করে সামনে চলে গেলেন, পিছনের দিকে চলাতে ছিলাম। তখন আমাদের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, কিন্তু মক্কায় থাকা অবস্থায় বাইতুল মুকাদ্দাস আল্লাহর নবী একটা বুদ্ধি করে কিবলার দিকে তাকাতেন, কাবাকে মহব্বত করতেন। এইটা খানায় কাবা, চারিদিকেই নামাজ পড়া যায়, মুকাদ্দাস এই পাশে, খানায় কাবা সামনে রেখে এমন ভাবে আল্লাহর নবী দাঁড়াতেন যাতে খানায় কাবাও মুখ হয়, আবার বাইতুল মুকাদ্দাসও মুখ হয়। কিন্তু যেই না আল্লাহর নবী মদিনায় চলে আসলেন, 2 প্রান্তে আর তো বাইতুল্লাহকে সামনে নিয়ে নামাজ আল্লাহর নবী পড়তে পারেন না। আপনি নামাজের মধ্যে যে একটু মাথাটা কেবল উঁচু করেছেন, আপনার রব আপনার মাথা উঁচু করা দেখেছে। আপনি ঠোঁট দিয়ে উচ্চারণ করেন নাই, মুখ দিয়ে বলেন নাই, তাতে কি? আপনার রব আপনার অন্তরের কথাটা এমন কবুল করা করেছে। আপনি আমার এমন প্রিয় রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর বাড়িতে গিয়েছেন, যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উত্তর নাই। আবার নবীজি আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর নাই। নবীজি আবার সালাম দিলেন, দেওয়ার পরে ঘুরে চলে আসতেছেন, দৌড়ায় আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া আলাইকুমুস সালাম। ও আমার সাহাবী, কি ব্যাপার? সালামের উত্তর যে দিলে না, প্রথমবার দ্বিতীয়বার সাহাবী উত্তর দিয়ে দিলে তো দ্বিতীয়বার সালাম দিতেন না, দ্বিতীয়বার সালাম দিয়েছেন।
আমি তো উত্তর দিলে আর তৃতীয় সালাম পাইতাম না। তৃতীয়বারের অপেক্ষা করেছি যাতে আমার নবীজির দোয়াটা আমার পরিবারের জন্য লেগে যায়। এই জন্য ইয়া রাসূলুল্লাহ 3 বার সালাম দেওয়ার পরে আমি আপনার সালামের উত্তর দিয়েছি, কারণ এই সালামের দোয়াটা আমার পরিবারের জন্য বড় বেশি দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা ইউবাইনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ও দুনিয়ার মানুষ, এভাবেই তোমার রব তোমাদের কাছে আল্লাহর আয়াত বলে দেন। যাদের আকল আছে, যাদের বিবেক আছে, আল্লাহ বলে অধিকার হচ্ছে নিজের পরিবারের কাছে গেলে সালাম দিতে হবে, ঠিক না? এখন সালাম নিয়ে 3টা কথা খুব সংক্ষেপে বলি, ভালো করে বুঝেন। আমরা অনেক সময় আমাদের নিজেরা ছাত্র, শিক্ষক, মুরব্বী, ছোট মানুষ নিজেদের মধ্যে সালাম বিনিময় করে থাকি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আমাদের পরিবারে যে কোনো সালাম দেওয়ার নিয়ম কানুন নাই। এই ক্ষেত্রে অনেক সময় আমরা হুজুররাও ফেল করি। অনেকেই চিন্তা করে, আরে নিজের বউরে আবার কেমনে সালাম দেয়? এটা কিছু একটা লজ্জা বলে তো কথা আছে, বউরে সালাম দেওয়া যায়? আর যদি আজকের ওয়াজ শুনে বউকে যে সালাম দেন, তো বউ ভিতর থেকে বলবে, কি ব্যাপার, ভুল বাড়িতে আসছেন নাকি? আমি ফাতেমার মা, এই জায়গায় আবার সালাম দেওয়ার কি আছে? ঠিক না? প্রিয় ভাইয়েরা, এইটা করা যাবে না। 1 নম্বর, আমাদের পরিবারকে আমাদের সালাম দিতে হবে। আপনি আপনার পরিবারে যে নক করার আগে, ডাকার আগে, কলিং বেল চাপার আগে আপনি আপনার পরিবারে সালাম দিয়ে দিবেন। এমন হতে পারে বাহিরের দরজা একটা, ভিতরের দরজাটা অনেক দূরে, আপনি সালাম দিবেন, আল্লাহর ফেরেশতা আপনার সালামের উত্তর দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সালাম দিতে পারবো তাহলে ইনশাআল্লাহ? এটা বান্দার জন্য হক, আল্লাহ মুখের মধ্যে দায়িত্ব দিয়েছেন, হক এইটা। 2 নম্বর কথা হচ্ছে সালামটা সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ যা বলেছেন বেশি বাড়ানো যাবে না, বেশি বাড়ালে বিপদ বেশি বাড়ে। আমাদের মধ্যে অনেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু রিদওয়ানান কাসীরান কাসীরান ফাগফিরু যুনুবাইলা। ওরে বাবা রে বাবা, একবারে কক্সবাজার সি বিচ পর্যন্ত গেছে, টেকনাফ থেকে। এই বেচারি উত্তর দিবে কি? এত সালাম নাই, এই জন্য বেশি করা যাবে না। আল্লাহ যা বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর যে দিবে ওয়া বারাকাতুহু, এইটুকু যুক্ত করে দিল, তাহলে এটা আমাদের জন্য সুন্দর হবে। এটা 2 নম্বর। আর এর সাথে সাথে সালামটা বিশুদ্ধভাবে দিতে হবে। আমাদের সালাম যেন অশুদ্ধ না হয়। আমাদের মধ্যে অনেকে বলবেন, হুজুর দলিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা এসে আমাদের কাছে বলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মানে তোমার মৃত্যু হোক। কত বড় দুশমন ওরা। আরেকটা কথা বলে নবীজিকে, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। নবীজিকে বলে, এ মুহাম্মদ, রাইনা মানে আমাদের দিকে তাকাও। এটা কমন আরবি, কিন্তু ইহুদিরা এই আরবির অর্থটা ভিন্ন জানতো। কি জানতো? তারা জানতো রাইনা মানে বোকা। তারা নবীজিকে প্রকারান্তরে এরকম করে বলতো। এক লোক নাকি ঢাকা থেকে চিটাগাঙে আসছে, পাগল নাকি বেটা, ধান গম হয় কেমন? বলছে কি হয়েছে ঠিক করে বল। কয় আলহামদুলিল্লাহ বেশি বেশি গম হয়েছে। পাশের থেকে একজন বলছে যে আপনি তো বুঝেন নাই, চিটাগাঙের ভাষায় গম মানে ভালো। এ বলছে বেশি বেশি ভালো হয়েছে, আপনি তো গম মানে ধরছেন ওই ধান আর গম। তো এক এক দেশের ভাষা এক এক রকম হয়। সাহাবীদের সামনে নবীজিকে রাইনা যখন বলতো, তার মানে নবীজিকে বোকা বলে টিটকারি করতো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল শিখাইয়া দিলেন, ওরা যখন বলবে আসসালামু আলাইকুম, তোমার কিছু বলার দরকার নাই, তুমি খালি বলবে ওয়ালাইকুম। কি বলবে? আপনার একজন বলছে এই তোর মরণ হোক, আপনি বলবেন তোর শান্তি হোক, বরকত হোক, রহমত হোক। এত বড় বেকুব নাকি আমরা? আয়েশা বললেন, আয়েশাকে শিখাই দেন নবী, তুমি বলবে ওয়ালাইকুম। ও যদি মরণ চায় তুমিও তাই চাইয়ে দিবে। আর যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ বলছেন আরেকটু বাড়ায় বলো ওয়া বারাকাতুহু, তাহলে সুন্দর করে আমাদেরকে সালাম দিতে হবে। পারবো ইনশাআল্লাহ? 3 নম্বর সালামের আদব। আমাদের এলাকায় চেয়ারম্যান হওয়ার আগে জনগণের প্রচুর সালাম দিছি। এখন বেটা আমি চেয়ারম্যান হয়েছি, সালাম তুই দিবি। এখন আমি এলাকার মুহতামিম,
বড় মাদ্রাসার অধ্যক্ষ, আমি খালি মাথা নিচু করে যাব, লোকজন আমারে আসসালামু আলাইকুম বলবে, আমি খালি বলবো, তাই নাকি? আমাদের মধ্যে অহংকার আছে হুজুরদের মধ্যে, আমি একটা খতিব সাহেব, আমি আগে সালাম। 300 ছাত্র তোর মাদ্রাসায়, 25 জন, বেটা তুই আমারে সালাম দিবি। আছেন আমাদের মধ্যে হিংসা হিংসি, মনের মধ্যে দূরত্ব। আল্লাহ দেখতে চান যে সালাম আপনাকে বিশুদ্ধভাবে আগে দিতে হবে, ঠিক না? হাদিসের মধ্যে আছে নবীজি ছোট বাচ্চাদেরকে, তাহলে 1 নম্বর আদব কথা বলার জন্য সালাম, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার চলেন বান্দার হকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নির্দেশনা দিচ্ছেন। সূরা কফ 18 নম্বর আয়াত, আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নির্দেশ দিলাম, ভালো করে খেয়াল করো। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন, আল্লাহ বলছেন দুনিয়ার বুকে কোনো লফজ কথা হিসাবে বলতে পারে না। চিৎকার করে বলেন তো ভাই, মানুষ কি কথা বলতে পারে না? পারে না? আরে ভাই কথা ওই পর্যন্ত পারে যেই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন অতি দ্রুত তার সাথে সংরক্ষণ করতে পারেন। তার মানে আল্লাহ যেই কথাগুলাকে সংরক্ষণ করতে পারেন, আল্লাহর সংরক্ষণের বাহিরে কিছুই নাই। আল্লাহর কথাগুলা সংরক্ষণ করার ক্ষমতা আছে, ঠিক না? এই আয়াত আমাদের জন্য বড় হুমকি, একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি এখানে বলতেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীব, 10 বছর আগে যদি মানুষ বলতো আমার ছেলেটা থাকে সৌদি আরবে, এমন একটা যন্ত্র থাকবে, আমি এরকম করে তাকাবো, আমার ছেলেকে দেখবো, আমারেও দেখবে আর কথা বলবো, মানুষজন বলতো তোর মাথা নষ্ট হয়ে গেছে বেটা, পাবনায় ভর্তি হয়ে যা, ঠিক কিনা? দেখে দেখে বলে আবার কথা বলে বলতো কিনা? কিন্তু আজকে সেটা বাস্তব হয়ে গেছে। তার মানে প্রযুক্তি আগায় গেছে। এক সময় ছিল আপনার কাছে বাটন মোবাইল, সেখান থেকে 2G, 3G, 4G, এখন 4.5G, 5G হয়েছে কিনা? আমার আল্লাহ বলছেন বান্দা তোর প্রযুক্তি পাইছেন। বাংলাদেশে একজন উদ্ধট লোক সে আলেম ওলামাদেরকে নিয়ে ক্রিটিসাইজ করছে, ইসলামকে নিয়ে ক্রিটিসাইজ করছে, হুজুরদেরকে বলছে ডিবেট হবে, ডিবেট আসেন, উল্টা পাল্টা কথা বলে, আবার দলকেও বগলের নিচে রাখছে, মনে করছে দলের পক্ষ পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা অডিও ক্লিপ, 2 বছর আগের 2 মিনিট 17 সেকেন্ডের একটা অডিও ক্লিপ একটু ফাঁস করে দিছে, পুরা ভাইরাল। মাত্র 7 দিনের মাথায় দলের থেকে লাত্থায় নামাইছে, পদের থেকে নামাইছে, এরপরে নিজ দায়িত্বে দেশের থেকে বাড়াইছে, এখানে ওখানে লাত্তি খায়া আবার নিজের দেশে আসছে, আসার পরে ঘরে আসে না গ্রামে আসে বোঝা যায় না, এরপরে ঘরে অত্যাচার করছে, নিজের বউ যখন থানায় যায় জিডি করছে তখন বোঝা গেছে এই মাল ঘরেই আছে, ঠিক কিনা? বলেন তো, বলার সামনে যে জোরে জোরে ঠিক বললেন, চেহারাটা চকচক করে ভাসতেছে কিনা? আমি এরকম কথা বলি না, আমি এই ধরনের বক্তব্য দেই না, কিন্তু আজকে একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেছি, বিনা উদ্দেশ্যে বলি নাই। ভালো করে খেয়াল করেন, যেই লোকটার 2 মিনিট 17 সেকেন্ডের কথাটা বাহিরে চলে আসার কারণে এই কঠিন পরিস্থিতি হয়ে গেল। আপনারা জোরে করে হাজার হাজার মানুষ ঠিক বলে দিলেন, মজা পাইলেন, চকচকা কিছু একটা চোখের সামনে ভাসে উঠল। আপনারা একটু কল্পনা করে দেখেন, আপনার আমার কারো জীবন 40, 50, 60, কারো বা 16, 17, 18, আপনার আমার জীবনে এরকম কোনো কথা আছে কিনা যেই কথাটা মায়ের সামনে বলতে পারবো না, কিন্তু কোনো মায়ের ব্যাপারে বলেছি, যেই কথাটা আমার বোনের ব্যাপারে আমি শুনতে রাজি নই, ওই রকম কোনো বোনের ব্যাপারে এই কথাটা আমি বলেছি, যেই কথাটা আমার বাপ মুরব্বী ওস্তাদের সামনে আমি বলতে পারি না, 3 বন্ধু একত্র হওয়ার পরে বলেছি। রাস্তার কোণার উপরে দাঁড়ায় ছিলাম, একজন
মহিলা সামনে দিয়ে গেছে, তার এমন এমন নিয়ে তাকে নিয়ে চিন্তা করেছে আর বন্ধুদের মধ্যে কথা বলেছি, যেই কথাটা আরো 5 জন সম্মানিত মানুষ বা ওই মেয়েটার বাপ বা ভাই দাঁড়ায় থাকলে বলতে পারতাম না। আমি যে এরকম কথাগুলা বললাম, আল্লাহ বলছেন সবগুলা আল্লাহর কাছে রেকর্ড আছে, বুঝে থাকলে বলেন তো আমাদের ওই কথাগুলা যদি আল্লাহর কাছ থেকে ফাঁস হয়ে যায়, কিয়ামতের দিনে আমাদের কি বিপদ আছে কি না? এরকম কথা কি আমাদের সবার জীবনে আছে নাকি?